দোয়া করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, দেখে শুনে যাইও। ঠিক আছে ভাবি। তুমি কি ভেবেছো তোমার ভাইয়া বাড়িতে না, তুমি যা ইচ্ছা তাই করবে? আমি বেঁচে থাকতে তা হতে দিব না। আজকে আমি তোমার পিছে পিছে যাব। হায় হায়, আমার রশিটা কই গেল? কবিতারে ধরার জন্য এত বড় একটা প্ল্যান করলাম, আমার প্ল্যানটা তাহলে সাকসেস হইল না। এখন আমি কবিতারে কিভাবে ধরবো? হায় হায়, আমি এটা কি করলাম? এত কষ্ট করে ওর ধরতে পারলাম না। এই আখি, আরে বোমা, আরে উঠো। আরে কি হয়েছে? কি ব্যাপার? কি হয়েছে? তুমি বাইরে কেন বের হয়েছো? তুমি কি জানো না তুমি নিজে চোখে দেখতে পারো না? তুমি কোথায় না কোথায় পড়ে যেতে তো। তুমি কিসের জন্য বাইরে এসেছো বলো তো? আরে আর বলো না, বাইরে কেন আসছি সেটা পরে বলছি। তুমি দেখো তো এখানে কোনোখানে একটা রশি আছে কিনা। আরে তুমি রশির কথা একটু পরে বলো। তুমি বাইরে কিসের জন্য এসেছো? আচ্ছা, কি এমন রশি? হ্যাঁ, এই তো রশি তো তোমার সামনেই পড়ে আছে। তো তাই নাকি? তুমি রশিটা একটু আমার হাতে দাও। এই নাও, এই নাও তোমার রশি। এখন বলে এটাতে কি হবে? কি হয়েছে এটা? আসলে ঘটনা হয়েছে কি, তুমি তো তোমার বোনের দায়িত্ব আমাকে দিয়েছো। দায়িত্ব যেহেতু দিয়েছো, আমার তো ওটা পালন করা কর্তব্য। আর তোমার বোনের চাল চলন আমার তেমন ভালো লাগে না। এর জন্য তোমার বোনের স্কুল ড্রেসের সাথে আমি রশি বেঁধে ওর পিছে পিছে এসেছি, যাতে করে আমি জানতে পারি যে ও কি করে। কবিতা, আমার বোন এইখানে এসেছে, যার পিছে পিছে তুমি রশি বেঁধে এসেছো। বুঝতে পেরেছি, তার মানে আমার বোন এই আশপাশে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। যেহেতু এখানে রশি আছে, অবশ্যই আশেপাশে কবিতা আছে। চল, রশি বেয়ে বেয়ে তারপর ধরে ফেলি। এই যে প্রত্যেকটা দিন তুমি দেরি করে আসছো, এটা কি ঠিক বলো? আমি কতক্ষণ যাবো ওয়েট করছি। আরে তুমি শুধু দেরিটাই দেখলে, আমি যেখানে কত কষ্ট করে আসি তুমি জানো? ভাবির চোখ কত কষ্ট করে আমার ফাঁকি দিতে হয়। ভাবি তো সবসময় আমাকে চোখে চোখে রাখে। আজকে এক্সাম, তারপর আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তারপরও তোমার কাছে কোনো মূল্য নেই আমার। আরে কে বলেছে মূল্য নেই? আমার কাছে তোমার অনেক মূল্য। কবিতা, ভাইয়া, বাবা, তোমরা এখানে? হ্যাঁ আমরা এখানে। সি 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 সি, তোরে আমার বোন ভাবতেও ঘৃণা লাগতেছে। এই প্রত্যেক দিন কি তুই স্কুলের কথা কয়া বাড়ি থেকে বাইরে এসে এই সমস্ত করে বেড়াস, তাই না? তোর আমি আমার অনেকবার বলছি, কিন্তু আমি একটু বিশ্বাস করি নাই। কারণ তুই আমার বোন, তোর উপর আমার পুরোপুরি আস্থা ছিল যে তুই কখনো এই সমস্ত কুকর্ম করতে পারস না। কিন্তু আজকে আজকে তোর ভাবি নিজের চোখে দেখায় দিছে যে তুই এই সমস্ত কইরাই পেরাস। সি 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 সি, তুই এই কাজটা কিভাবে করতে পারলি? হ্যাঁ, আরে তুই এই সমস্ত করার জন্য প্রত্যেকদিন স্কুলে আসিস? বাবা, তুমি কি এখনো চুপ করে থাকবা? তুমি কি তোমার মায়ের কিছু বলবা না? ছি কবিতা, ছি। আমার ভাবতেও ঘৃণা লাগছে, তুই আমার মেয়ে হয়ে এ কাজটা করবি। এই জন্য কি তোকে টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছি? আমি ভেবেছিলাম তুই লেখাপড়া করে একটি চাকরি করবি, আমার মান সম্মান বেড়ে যাবে, তোর মান সম্মান বেড়ে যাবে। তা না করে তুই একটি নিচু মনে কাজ করেছিস। এই ছেলে, তোর এত বড় সাহস, তুমি আমার মেয়েকে ফুসলিয়ে ফুসলিয়ে প্রেম করছো। আজ থেকে তোর লেখাপড়া বন্ধ, তোকে তোকে বিয়ে দিয়ে দিব। না, চল বাবা, চল।